অরবিন্দ কেজরিওয়াল দিল্লি ভোটে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত। অরবিন্দ কেজরিওয়ালের হার। জেল থেকে বেরোনোর পর বলেছিলেন না আমি জিতবো, জিতে তারপর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবো। সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। আজ আম আদমি পার্টি যদি সরকার গড়ার মতো পরিস্থিতিতে থাকতো তবু অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটাই থেকে যেত, কারণ কেজরিওয়াল ভোটে হেরেছেন। আরো বড় খবর আসতে চলেছে, হয়তো আরো বিগ শট যারা রয়েছেন আম আদমি পার্টির তারাও বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন। মনীষ সিসোদিয়ার কথা বলতে হবে, আতিশির কথা, তারাও পিছিয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা খবর পাবো, আপনাদের জানাবো। সুমনদা, আমরা জানতে চাইছিলাম যে পাঞ্জাব ভোটে কোথাও বা পাঞ্জাবের রাজনীতিতে কোথাও কি এর একটা প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। আপনি যদি মাথায় রাখেন যে লোকসভা নির্বাচনে পাঞ্জাবে কিন্তু আপের চাইতে আপ ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস বেটার রেজাল্ট করেছিল। ফলে এবার আপের পক্ষে পাঞ্জাবে দল ধরে রাখা মুশকিল। দেখুন, আপ তো বেসিক্যালি কংগ্রেসের ভোট ব্যাংক নিয়ে তৈরি হয়েছিল, ফলে সেটা আপের পক্ষে ধরে রাখা মুশকিল। এবার অরবিন্দ কেজরিওয়াল তো শুধু নিজে হারলেন না, তাকে কেন্দ্র করে যে মিথটা তৈরি হয়েছিল সেটা পরাজিত হলো। এবার লার্জার এফেক্ট কী হবে? কংগ্রেসকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি এভাবেই চলবো, আমার নেতৃত্ব এতটাই উদাসীন থাকবে, আমি এতটাই আমার সহযোগীদের সঙ্গে কোনো ধরনের কোঅর্ডিনেশন থাকবে না, এটা কংগ্রেসকে তো সিদ্ধান্ত নিতে হবে। ঠিক। কংগ্রেস যদি মনে করে যে কংগ্রেসের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে আমি লং স্ট্যান্ডিংয়ে নিজেকে দাঁড়া করবো, সেজন্য আমি আমার অ্যালিসদেরকে হারাবো। যদি সেটা হয় তাহলে 20 বছরের জন্য বিজেপির হাতে দেশটাকে সঁপে দিলেই হয়। ইটস ভেরি ক্লিয়ার। আরেকটা জায়গা আমি এখানে ধরতে চাইবো, তা হলো অরবিন্দ কেজরিওয়াল একটা দলের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন, যে দলটা তৈরি হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের ফেস দিয়ে। মাথায় একটা টুপি, হাতে ঝাড়ু, চশমা, মাফলার ম্যান। ভারতের রাজনীতিতে বদল আনার কথা বলেছিলেন, হয়তো কিছু বদল আনতে চেয়েছিলেন। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছিল। সেই অরবিন্দ কেজরিওয়াল হারলেন এবার পারভেজ ভার্মার কাছে বিজেপির, এবং খুব গুরুত্বপূর্ণভাবে তার আগে জেল খেটে এলেন। দুর্নীতি মুক্ত সরকার গড়ার কথা যিনি বলেছিলেন, তিনি দুর্নীতিতে জড়িয়ে বা দুর্নীতির জালে জড়িয়ে জেল খেটে এলেন। জেল খেটে আসার পর ভোটে দাঁড়ালেন, হারলেন। ঝাড়খণ্ডে কিন্তু অন্যরকম ঘটনা ঘটেছিল, সে প্রসঙ্গ আসবে আমরা যখন জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করব। তবে অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি ব্রেকিং নিউজ আপনাদের আবার জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই আমাদের কাছে যা খবর আছে, এখন কনফার্ম খবর, মনীষ সিসোদিয়ার হার। নিউ দিল্লি কনস্টিটিউয়েন্সি থেকে অরবিন্দ কেজরিওয়ালের হার, আর মনীষ সিসোদিয়াও হারলেন। খুব তাড়াতাড়ি আমরা মার্জিনটাও আপনাদের বলতে পারবো। জংপুরা থেকে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, বড় সেটব্যাক, অরবিন্দ কেজরিওয়ালের হার, মনীষ সিসোদিয়ার হার। একেবারেই দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে যদি নিউ দিল্লির কেন্দ্র থেকে বলা হয়, নিউ দিল্লি কেন্দ্র থেকে পারভেজ বর্মা তার জয় লাভ করা এবং অরবিন্দ কেজরিওয়ালের হেরে যাওয়া, সেটা নিঃসন্দেহে নক্ষত্র পতন। এবং পারভেজ বর্মা তিনি এমন একজন প্রার্থী যার বিরুদ্ধে দিল্লিতে যখন অশান্তি ছড়িয়েছিল, ধর্মীয় অশান্তি যখন ছড়িয়েছিল, তখন ইনস্টিগেট করার অভিযোগ ছিল পারভেজ বর্মার বিরুদ্ধে, এবং তিনি এখন জয়ী হয়েছেন বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি মনীষ সিসোদিয়া, তিনিও জনপুরা থেকে হেরে গিয়েছেন, এবং হেরে গিয়ে তিনি কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে গিয়েছেন, এমনটাই আমরা যে ছবি দেখছি। ফলে কত ভোটে চূড়ান্ত তারা হেরেছেন, কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত একেবারে 10-11 রাউন্ড শেষ পর্যন্ত 3000-এরও বেশি ভোটে একদিকে অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে ছিলেন, অন্যদিকে পিছিয়ে ছিলেন 650 থেকে 700 ভোটে পিছিয়ে ছিলেন জনপুরা কেন্দ্র থেকে মনীষ সিসোদিয়া। কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, এই দুই প্রার্থী তারা হেরে গিয়েছেন, এবং বাকি হেভিওয়েটরাও কিন্তু তারা এখনো পর্যন্ত তারা ট্রেলিং এর জায়গায় এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন। ধন্যবাদ মৈত্রী। অতিশী পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত মনীষ সিসোদিয়া। তরবিন্দর সিং মারোয়ার কাছে হেরেছেন।
এই নয়াদিল্লি আসনে শীলা দীক্ষিতকে হারিয়ে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে। ঠিক। আজ যখন তিনি 1100-1200 ভোটে হারছেন, ওখানে কংগ্রেসের প্রার্থী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত 2000-এর একটু বেশি ভোট নিয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে অরবিন্দ কেজরিওয়ালকে ভাবতে হবে, বা কংগ্রেসকেও ভাবতে হবে, দুজনের পক্ষেই ভাবা, যে অরবিন্দ কেজরিওয়ালকে ভাবতে হবে যে কংগ্রেসের সঙ্গে আঁতাত করলে সন্দীপ দীক্ষিতের ভোটটা তার ঝুলিতে এলে তিনি পারভেজ সিং ভার্মার কাছে হাঁটতেন কিনা, যিনি দিল্লির প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মার ছেলে। পয়েন্ট নাম্বার 2, জনপুরা পয়েন্ট শোনার আগে আমার একটা প্রশ্ন রয়েছে সুশোভন বাবুর কাছে। সুশোভন বাবু, এই যে পারভেজ বর্মা, এই পারভেজ বর্মার বিরুদ্ধে অভিযোগ যে দিল্লির দাঙ্গায় তিনি উস্কানি দিয়েছিলেন, এরকম একজন মানুষ ভোটে দাঁড়াচ্ছেন বা বিজেপি তাকে ভোটে দাঁড় করাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, এবং সেখান থেকে সে জিতে আসছে। অরবিন্দ কেজরিওয়ালের ইমেজ তাহলে এতটাই নেমে গেছে? দেখুন, প্রথমে বলি, প্রদেশ বর্মাকে জেতানোর জন্য কি কি করেছে বিজেপি। কারণ উনি নিজে ওখানে টাকা বিলি করেছেন, সেটা সবার ভিডিও ফুটেজ সামনে এসেছে। তিনি মানে বিভিন্ন চাদর বিলি করেছেন, সেটা সামনে এসেছে। ভোট হঠাৎ করে বৃদ্ধি পাওয়া হয়েছে, এক একটা অ্যাড্রেসে 22টা-23টা করে ভোট বৃদ্ধি করেছেন, সেটা সামনে এসেছে। তো একের পর এক যে কাণ্ড করেছে, এবং সেগুলো যখন ইলেকশন কমিশনকে আমরা জানিয়েছি, তারপরেও ঠিকঠাকভাবে ব্যবস্থা হয়নি। অনেকের ভোট ক্যান্সেল করেছে। আমরা যেদিনে ভোট চলে সেদিনেও আমরা দেখেছি বহু মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোটার কার্ড রয়েছে, দীর্ঘদিন ধরে লোকসভা ইলেকশনেও তারা ভোট দিয়েছে, অথচ বিধানসভা ইলেকশনে কি করে তাদের ভোট চলে গেল, ভোট কাটা হলো কি করে? এই যে একটা বললেন না যে অরবিন্দ কেজরিওয়ালের জায়গা এমন নেমে গেছে যে পারভেজ সিং ভার্মার কাছেও হেরে গেছে, মানে পারভেজ সিং ভার্মা যেন খুব ভুল করেছে হিন্দুত্বের হয়ে কথা বলে। ন্যারেটিভটা দেখুন, আপনাদের ন্যারেটিভটা দেখুন। এক মিনিট ভাই, আপনি কোথাও আমার কথাটা মিস করছেন। আমি আবার বলবো কি? হ্যাঁ বলুন, সুবিধা হবে। হ্যাঁ, যে কেজরিওয়ালের একজনের বিরুদ্ধে অভিযোগ দাঙ্গায় মদদ দেওয়ার, তিনি দাঁড়িয়েছেন কার বিরুদ্ধে? যিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে 2 বছর থেকেছেন, তার ইমেজ এতটাই খারাপ। কারা করে দাঙ্গার অভিযোগটা কারা করেছে? বিরোধীরা করেছে না, সুপ্রিম কোর্ট দিয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে। কিন্তু এই দেশে আমরা দেখতে পাচ্ছি, এই দেশে আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন সময় আমাদের হত্যা করেছে তারা কংগ্রেসের সিটে দাঁড়িয়েছে। তখন এই প্রশ্নটা আসেনি। আজকে আমি খুব লজ্জিত যে আপনারা এই কথাটা বললেন। দাঙ্গায় অভিযুক্ত কারা করেছে? হিন্দুত্বের কথা বললে সাম্প্রদায়িক, হিন্দুত্বের লড়াই করলে সে দাঙ্গাবাজ। আমি একটা 10 সেকেন্ড বলি। আমি একটা কথা বলছি, সেটা সুমনের একটা কথা আপনি বলেন, একটু আপনার বলতে সুবিধা হবে। এতক্ষণ বিজেপির জয়কে আমি বিভিন্ন দিক থেকে বলছিলাম। মনে করি ওটা কি বললেন, প্রবেশ সিং বার্মার বিরুদ্ধে যদি অভিযোগ না থাকতো ওনাকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন? 2024-এর লোকসভা নির্বাচনে ওনাকে টিকিট দেওয়া হয়নি কেন? আপনাদের কাছে দেখিয়ে গেছে কিভাবে অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে আপনারা তো সরিয়ে দিয়েছিলেন, ঘুরে আসতে হবে। আপনারা তো সরিয়ে দিয়েছিলেন, মানে নাই। যদি সাংসদ পদ থেকে সরালেন কেন? তাহলে সাংসদ পদ দিকে সরিয়ে তখন প্ল্যানিং ছিল তাকে দাঁড় করাবে এখানে। আচ্ছা, প্ল্যানিং ছিল, তখন প্ল্যানিং ছিল। এটা বুঝতে পেরেছেন? প্ল্যানিং ছিল, তোমরা জিতবে। আপনি তো নিজেই বললেন যে প্ল্যানিং ছিল। ঠিক তাহলে লোকসভায় ঠিক করে যেটা করেছে আর ঠিক করে যেটা সেলিব্রেশনের দিন প্লিজ উত্তেজিত হবেন না। আপনি উত্তেজিত হচ্ছেন, আপনি উত্তেজিত হচ্ছেন, একদম না, প্লিজ মানুষ দাঙ্গাবাজকে ভোট দিয়েছে। প্লিজ আপনি উত্তেজিত হচ্ছেন। এই কথাগুলো আপনি বলছেন, এগুলো আপনি বলছেন, কেউ বলছেন শুরু করলেন, এগুলো আপনি বলছেন। আপনি বলছেন ক্রেডেনশিয়াল না, আপনি তো বলছেন সাংসদ পদ থেকে সরানো হয়েছিল কেন? তাহলে এটা করানো হয়েছে, এটা দলের জন্য নিয়ম। দল ভেবেছে ইমেজ খারাপ হয়েছিল, ইমেজ খারাপ হয়েছিল, ইমেজ খারাপ হয়েছিল, সেই জন্য দল থেকে সরানো হয়েছে। ইমেজ খারাপ হয়েছিল বলে দল থেকে সরানো হয়েছিল। ইমেজ খারাপ হয়েছিল তো, ইমেজটা খারাপ হয়েছিল তো, এই কথাটা বলে ইমেজ খারাপ হয়েছিল কিনা? ইমেজ খারাপ হয়েছিল তো, বললেন একদম না, ইমেজ খারাপ হয়েছিল বলে আপনারা সংসদ পদ থেকে সরিয়েছেন। তাহলে আবার দাঁড় করালো কেন? ইমেজ ভালো হয়ে গেল। ইমেজ না আয় না, ইমেজ না আয় না, পরিষ্কার ভালো হয়ে যায়। সুভাষিস দা, সেটা একটা
ন্যারেটিভস হলো ও হিন্দুদের হয়ে কথা বলেছিল পারভেজ শর্মা, সেই কারণে নাকি আপের ছেলেরা মেসে করছে তুলেছে সেই প্রশ্ন। আমার কথা হলো ন্যারেটিভ কি হিন্দু মুসলমান নিয়ে হবে, না বেকার বাড়ছে সেটা নিয়ে হবে, না ইনফ্লেশন নিয়ে হবে, বা ভোট চাইতে যখন গেছে তখন বলেছে আমি বেকারদের চাকরি দেবো, আমি ইনফ্লেশন কমাবো, সেটা বলেনি। আজকে হিন্দু মুসলমানের একটা দেশের রাজনীতিতে একটা স্কুলের ক্লাসে ইতিহাস থাকে, ভূগোল থাকে, অঙ্ক থাকে, বিজ্ঞান থাকে, এটা একটা পাঠ। আপনারা দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান তত্ত্ব দিয়ে দেশ ভাগ করেছে। প্লিজ মণিকাঞ্চন বাবু অন্যদের বলতে দিন, আপনি একা বলবেন সবাই শুনবে, এটা তো হতে পারে না। না সেটা হতে পারে না, প্লিজ 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 আপনি বোঝার চেষ্টা করুন। আপনি একা বলবেন বাকিরা শুনবে, এটা হতে পারে না, প্লিজ প্লিজ। সরিয়েছে কোনো কারণে, যে কোনো কারণে আমি যাচ্ছি না, কিন্তু সরিয়ে তো এমন নয় যে এরা কারাপশনের সাথে হ্যান্ডশেক করেনি। এরা তো মহারাষ্ট্রে অশোক চৌহান থেকে অজিত পাওয়ার সবাইকে নিয়ে দল করেছে, তার মানে এদের কাছে করাপশনটা ইস্যু নয়। তো সুতরাং মানে হিন্দুত্বটা যদি ওদের কাছে প্রায়োরিটি হয় তাহলে করাপশনটা নয়, কারণ করাপ্ট যতগুলো আছে সব বিজেপিতে আজকে। প্লিজ আলোচনা চলবে, আলোচনা চলবে, হেডলাইন্স নেবো, হেডলাইন্সের পর আলোচনা চলবে, সঙ্গে থাকুন প্লিজ।